আচ্ছা সাকিব ভাই, ঘটনাটা কি হয়েছিল বলেন তো আস্তে করে। ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানা ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। দুষ্টামি করে মনে হয়, ওকে আমাকে কি মেরে ফেলবে? আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চট থাপুর মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় রয়েছি, কাজ জান তোমার জন্য একটা ইনি আসছি। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আমি প্রচুর ঘুম পাইছি আমার, সেই ঘুমে ঘুমে আমাকে আমার কেটে সে পালাইছে। আচ্ছা এই ঘটনাটা কটার দিকে ঘটছে? কটার দিকে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়? আচ্ছা মানে আমি পাশের ঘরের যে আছে, আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওই দিক যাও। আমি ভাই আমার একটু ধরেন, রিক্সা ওটা দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। এগুলো কি পরিকল্পিত আগে জি থেকে? জি। ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ নাকি অনেক প্রতাপশালী। খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আয়শা আর শাওন গাজী, এই 3 জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। ইমন আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোন রকম জানে বাইচে আসছি, আমার কেটে ওর সাথে করে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আপনি কি বিচার চান? আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম, আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই, কোনো নাটক নাই, শুধু কি জানেন, মানুষের নিন্দা অবহেলা আর হচ্ছে কোনো। আপনি তো বিচার চান, এই তো? জি আমি বিচার চাই। কাইটা 2 ভাগ করে হালাইছে, হাতে নিয়ে বসে রয়েছে মহিলায়। ওর বিচার চাই, ওর ফাঁসি চাই। হ্যাঁ ফাঁসি চাই। এই জঘন্য কাজ যদি কোনো মহিলায় না করে, এই বিচার চাই। আমার নাতি। জুনিয়র সাকিবের নানি। জুনিয়র সাকিবের নানি উনি। আমি জুনিয়র সাকিবের নানি। আপনি কি হন? আপনি কি হন? ফুপি। একটু কাছে আসেন, একটু কাছে আসেন। আপনি বিষয়টা একটু ক্লিয়ার বলেন তো, সুন্দর করে বলেন তো কি হয়েছে। কথা কি হয়েছে তা তো আমি সঠিক জানি না, শুধু আমার একটা ফোন আসছিল, আমার ভাইয়ের ছেলে মেজোটা ফোন করছে যে ফুফি আমার ভাইয়ের জুনিয়র সাকিব অনেক অসুস্থ, সে হসপিটালে ভর্তি আছে। তখন আর কি আমি শুনতে পাই, আমি হসপিটালে আসছি। এখানে আসার পরে কি জানতে পারলেন? এখানে আসার পরে জানতে পারছি যে তার বউ ওই শিখা খান, সে একটা ভয়ানক মহিলা, বুঝছেন। সে আরে কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে, রাইখা তারপরে কেটে ফেলছে, 2 টুকরা করছে। আর শিখা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে আমার ঘরের ড্রেসিং টেবিলে আয়নার সাথে মাথায় বাড়ি দিছে, আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে, কাইটাও গেছে। সাকিব যে জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু শিখা চাইছে। আমার যদি সেরকম তৈফক থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম, আমার ছেলেরে বাঁচাই দিতাম। যেই স্বামী আমার সন্তানের সাথে এমন করবে না, তো সেই স্বামীর সাথে সে সংসার করে কিভাবে? 1 লাখ টাকা কাবিন করছে, পরে আবার প্ল্যানিং করে ওরে আবার 5 লাখ টাকা কাবিন দিছে। তো ওর মনের ভিতরে প্ল্যানিং ছিল মনে হয় যে ওরে জেলখানা ছিল, যে ওরে আইনা যেভাবে কলে কৌশলে মানে ওরে জীবন নষ্ট করে দিবে, লাইফটা বরবাদ। ওর সাথে কি হয়েছে, ওরে কি জানি খাওয়ায় ওরে ঘুমলায় রাখছে, রাইখা তারপরে কিভাবে আমার ছেলে ওই অবস্থায় আমার ছেলে পুলিশ ফাঁড়িতে যায়, মানে দৌড়ে যায় পৌঁছাইছে। পৌঁছানোর পরে পুলিশরা যায় ওটার ভিতরে, পুলিশে যায় উদ্ধার করে আনছে, ওই যে পরবর্তী ওই অংশটা উদ্ধার করে আনছে আর শিখারে ধইরা নিয়ে মানে যে ইসে রাখছে, থানায় দিয়ে রাখছে। এখন কে? আমার ছেলের অবস্থা অনেক খারাপ, ও যে 5 লাখ থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম, আমার ছেলেরে বাঁচাই দিতাম। কিন্তু ওইটাও প্ল্যানিং করছে, 1 লাখ টাকা কাবিন করছে না কি করছে আমি সই নিছে বলতে পারি না। পরে আবার প্ল্যানিং করে ওরে ব্ল্যাকমেল করে আবার একদিন বলে যে আম্মা আমি যে 5 লাখ টাকা সাকিবের যে 5 লাখ টাকা কাবিন করছি, কিসের জন্য করছি জানেন? আমি কিসের জন্য করছি যে ও জীবনে আমার যাতে না ছাড়তে পারে। আর ওরে যে ভিডিও ছাড়তে দেয় না, ওর ভিডিও কিসের জন্য? যে ও কাজ করবে, টাকা কামাইবে, আমার ছেড়ে দিবে।
বুঝছেন? এই কারণে মানে ওরে টাকাও কামাইতে দেয় না, আর ভিডিও ছাড়তে দেয় না। ওটা কোনো বিয়া না, ওটা কোনো বিয়া না, ওটা হলো শিখার প্ল্যানিং কইরা মানে 2 দিন ওরে ওই এক লগে রাখে নাই, মানে তারপর দিনই ওর তালাক দেওয়া দিছে। প্ল্যানিং মানে ওরে ফাঁসাইবে, যে যে কোনো একটা মামলা ওরে আবার ঢুকাইতে পারবে, যে ওর এই পেশাই এটা, জায়গায় জায়গায় ও বিয়া করে, হয়তো এরকম একটা প্ল্যানিং করছে। চলে যায় না, চলে কি ওরকম তো 2বার 3বার হইলো। কিছুদিন আগে ভিডিও দেখছেন, দেশে যায় হামলা করছিল। কি করেছিল আসলে? কে শিখা অনেক হামতাম করছিল। নিজের ড্রেসিং টেবিলের আয়নার সাথে আমার ঘরের ড্রেসিং টেবিলের আয়না, চেয়ারম্যান মেম্বার সবাই জানে এগুলা। তারপরে মনে করেন এগুলো আমরা যেভাবে হোক মিটমাট করছি। ওই ঢাকা আবার চলে আসছে, ওর স্বামী গেছিল, এটা তো গেছেই। মূলত সাকিব হচ্ছে গিয়ে আমার আগে অনেকগুলো কাজ করছে, কাজ করার সুবাদে তার সাথে আমার ভালো পরিচিত। আন্টির সাথে আমার কয়েকবার কথা হয়েছে, কথা হওয়ার পরে একটা ভালো মানে ছেলেটা হয়েছে একটা মেয়ে আমার নামে মামলা দিছে, আমার এই পুলিশ এখন ধরাবে, তার যে 2টা হাজবেন্ড আছে আমি জানি না, এখন আমাকে তারা মারধর করতেছে। পরে আমি বলছি এখন তুমি থানায় গিয়ে আশ্রয় নাও, তখন ও থানায় গিয়ে আশ্রয় নিছে। নেওয়ার পরে পরবর্তীতে তো আমরা ঘটনাগুলো আপনারা, তারপরে আমি ওরে বললাম সাকিব ঠিক আছে, বিয়ে যদি হয়ে থাকে তাহলে তোমরা সংসার করো। আর শিখাকেও বলছি, শিখাও আমারে ফোন দিছে, শিখা অনেকবার কথা বলছে যে আপু আমি ওরে ভালোবাসি। আমি যদি ভালোবাসার অন্য কোনো ঝামেলা তোমরা জড়াইও না। পরবর্তীতে জানতে পারলাম আসলে ওরা বিয়ে করে নাই, ওরা একটা প্ল্যানিং করছিল ব্যবসা করবে, মিডিয়াতে 2জন কাজ করবে, সেই জন্য তারা একটা তারা বিয়ে করছে। যখন নাকি সাকিবের ক্যামেরাটা ওর ছেলে মেয়ে ভেঙে ফেলছে, শিখার ছেলে মেয়ে ক্যামেরা ভেঙে ফেলেছে, ভাঙার কারণে এখন সে না অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে না। এই তাদের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয় নাকি, কারণ লোভ এমন একটা জিনিস, ও লোভ করছিল। ওকে আমি বারবার বলছি ভাইয়া তুমি কাজ করো, কাজ করলে তুমি দিবে, সেই ক্যামেরার জন্য তুমি এইভাবে নিজেকে মানে বিসর্জন দিয়ে দিতেছো, এটার জন্য তুমি যেও না। ওরা আমি অনেক বুঝাইছি। আর এক মিনিট বুঝানোর পরে তারপর আস্তে আস্তে তার হাজবেন্ড বের হইলো, অনেকগুলো এই ঝামেলা হইলো ওই ঝামেলা হইলো। তারপরে আবার পরবর্তীতে শুনলাম শিখা ওরে জেলে দিয়ে দিল। আমাকে ফোন দিছে, আপু সাকিব তো জেলে চলে গেছে, আমার কাছে টাকা নাই, এখন আমার তো চলতে হবে। পরে আমি আবার শিখারে দিয়ে আমার কিছু কাজ করাইছি, আর অন্য মানুষের কাজ করছে, অনেক কাজ বাজ করছে। তখন শিখা আমাকে সমস্যা হচ্ছে সাকিবের চরিত্র খারাপ। আমি ভাই আগে তো অনেক কাজ করছে, এমন তো চরিত্র খারাপ দেখি নেই, এখন ওর চরিত্র খারাপ কিভাবে হয়ে গেল। তারপর আমি বললাম দেখো তুমি ওর হাজবেন্ড, তুমি ওকে কিছু শর্ত দাও, শর্ত দিয়ে তোমরা একসাথে মিটমাট করে নাও, কারণ যেই সমস্যা 2জনে তো পারবে না। তারপরে সে কিন্তু জেল থেকে নিয়ে আসে। পরে আমি জানতে পারলাম যে ওই যে একটা বিয়ের বিষয় যে ছিল, কারণ একটা দুনিয়ার মানুষ সবাই জেনে গেছে জুনিয়র সাকিব বিয়ে করছে, কোনো মেয়ে তো জেনে শুনে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবে না, তাই না? তো যদি বিয়ে করেই থাকে তাহলে তো সাকিব বের হয়ে মেয়ের কাছে যাবে, শিখার কাছে কেন? কারণ ওই মেয়ের মামলায় কিন্তু সাকিবকে ধরছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কীভাবে হলো? পরবর্তীতে আমার একদিন ফোন দিল যে আপু আমাদের মধ্যে একটু ঝামেলা হইতেছে, তুমি একটু আসো। প্রতিদিন নিয়মিত আমার রাত 3টা 4টা 5টা পর্যন্ত এমন ফোন দিত। পরে আমি একদিন ভাবলাম যে আমারও ছিল, যদি ওরা ভালো থাকে ঠিক আছে তাহলে আমি যাই। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে 2জনকে প্রমিস করাইছি তোমরা মারামারি করবা না, 2জন মিলে সুন্দর করে থাকবা, তোমরা মিডিয়াতে কাজ করো, তুমিও কাজ করো, এভাবে কাজবাজ করে তোমরা উঠো। তারা বলছে আচ্ছা ঠিক আছে, আর কোনো রকমের কোনো ঝামেলা করবে না। আর ওইখানে এখন শর্ত দিছে কি, যেমন সাকিব যে জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু শিখার 2টা হাজবেন্ড, একই জায়গায় 2টা হাজবেন্ড, এ পাশে একজন এ পাশে একজন। এখন সকালবেলা দেখা গেছে দিন শেষে কিন্তু একজনের মুখ আরেকজনে দেখে, ঝামেলাটা তো হবেই। আর আরও একটা ঝামেলা আছে, যেমন শিখারও কিছু দর্শক আছে, সাকিবেরও আছে, এরা এদের বাড়িতে যায়, মানে যে বিষয়গুলো আমাকে বলছে, যে বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়। পরে শিখা আমাকে বলছিল কয়েকবার যে আপু আমি আসলে যদি ওর সাথে যদি আমি সংসার করতে না পারি তখন কিন্তু আমি ওকে ছাড়বো না, তাহলে কি করবো, আমি ওরে মেরে ফেলবো। আমি কই ভাই এগুলো করো না, এগুলো না করে একজন আরেকজনকে বুঝাইলে জিনিসটা সমাধান হবে। তারপরে যাই হোক আমি গিয়ে 2জনকে ভালো করে সমাধান করে দিলাম। পরশু দিনও তাদের সাথে আমার কথা হয়েছে রাতে, কি হয়েছে আপু ইমরান আসছে ভিডিও করতেছে, সাথে কয়েকটা মেয়ে আসছে। পরে আমি বললাম তো মেয়ে আসে তো কী হয়েছে, তোমরাও কাজ করো, তোমরাও উঠো। এই কথা বলার পরে এখন আজকে এখানে এসে আমি ওরা জিজ্ঞেস করছি তোমার মেয়েকে তুমি কেন আনছো, তুমি তো বলছো তোমার মেয়ের সাথে সাকিবের একটা সমস্যা হয়েছে, তাহলে তুমি তোমার মেয়েকে কেন আনছো? যেই মা সন্তানকে দিয়ে চুরি করাইতে পারে, যেই মা সন্তান যদি একটা অপরাধ হয়েও থাকে, একটা বাচ্চা মেয়ে
সে পৃথিবী উল্টাই গেল, সামনে আনবে না। তারপরও একটা বিষয় কি, যেই স্বামী আমার সন্তানের সাথে এমন করবে, সেই স্বামীর সাথে তো আমি কোনোদিনও মানে মুখ দিয়ে কথাই বলবো না। তো সেই স্বামীর সাথে সে সংসার করে কিভাবে? আমি তাকে তখন বললাম যে শিখা, তুমি কেন এত বড় একটা মিথ্যা অপবাদ দিলে? আমাদের মিডিয়া তো এটার জন্য গন্ধ হয়ে গেল গা। পরে বলতেছে যে আপু আসলে আমি মিডিয়া টিডিয়া বুঝি না, ওর কারণ আমার সবশেষ, আমি সাকিবকে ভালোবাসি, এখন যে কোনো কিছুর বিনিময়ে আমি সাকিবকে চাই। এখন লাস্টে সাকিব ওরে বলছে তুমি আমাকে ব্যবসা বাণিজ্য ধরাই দাও, আমি ব্যবসা বাণিজ্য করি, নয়তো এমনি কীভাবে বাঁচবো, নয়তো আমার বাইরে গিয়ে কাজ করতে দাও। এখন ব্যবসাও দেয় না, বাইরে গিয়ে কাজও করতে দেয় না, তাই না? এই ভিডিও বানাইতে দেয় না, ওরে কোনো কিছু করতে দেয় না, কাজকর্ম করতে দেয় না। ও এখন ওর কোনো কাজকর্ম করতে দেয় না, কাজকর্ম করলে তো ওরে ছাইড়া দিব, এই কারণে ওরে কাজ করতে দেয় না। যে কাজ করলে অনেক টাকা কামাইবে, টাকা কামাইলে তো ওরে 5 লাখ টাকা দিয়ে দিবে, তাহলে তো আর ভেজাল থাকবে না। অত কথায় কথাই বলে যে আমার 5 লাখ দিয়ে দাও আমি চলে যাই, 5 লাখ দিয়ে দাও আমি সংসার করুম না। শিখা 3টা শর্ত দিছিল। একটা শর্ত হয়েছে যদি সাকিব ওরে ছেড়ে দেয়, আজ থেকে শুরু করে একবারে শুরু থেকে শুরু করে যত টাকা খরচ হয়েছে ওর পিছনে, ওই টাকাগুলো দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা যদি ওকে না দেয়, ও ওইখানে একটা দোকান নিয়ে দিবে, ওর কথা মতন চলতে হবে, ও ওখানে থাকবে, ওরা চুরিমুড়ি যাই করে, ওর হাজব্যান্ড ওইখানে আছে অনেকগুলো, ওই যন্ত্রণা সহ্য করে থাকবে, আর ও যা বলবে তা করতে হবে। এটা যদি না হয় তাহলে কোনোভাবে ওর সাথে থাকবে না। আমি সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি যে আন্টি আর হচ্ছে রাকিব, সাকিবের ভাই, আমাকে অনেকবার ফোন দিছে, প্রায় অনেকগুলো, প্রায় 100-র মতন ফোনে। আমি ভয় পেয়ে গেছি, কিরে এতগুলো ফোন কেন? পরে ফোন ব্যাক করলাম, পরে ও কেঁদে দিল যে আপু আমার তো ভাইয়ার অবস্থা খারাপ, তুমি একটু আসো। পরে আমি এখানে আসলাম। আমি নিজের চোখে দেখলাম সাকিব একটা বক্তব্য দিছে, ওই অফিসারের কাছে দেখলাম। আর শিখা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে, তার হাতে আছে এখনো, মানে এখনো দেয় নাই, ওইটা সাকিবের হাতে, শিখার হাতে আছে। পরবর্তীতে মনে হয় আনছি কিনা জানি না, এখন হয়তো অপারেশনের জন্য আনছি কিনা আমি এটা জানি না, হয়তো আনতে পারে, কারণ আমি ভিডিওতে যেটা আর কি দেখেছি। এখন সাকিব আবার বলছে যে আমাকে নেশা করাইছে, নেশা করানোর পরে আমি উঠে দেখি যে আমার এই অবস্থা। আর কে কি ছিল ওইখানের এলাকার লোকজন নাকি কেউ এসে ধরও নাই ওরে, মানে ও চিকরাইছে, কান্নাকাটি করছে। পাশে তো মানুষ আছে, কিন্তু কেউ, ও ডাকছে, অনেকের ডাকছে, ওর আর এক হাজব্যান্ড যা আছে, যারা আছে, ওর ছেলে মেয়েও বাসায় আছে, কিন্তু তারা কেউ আসে নাই। আর ওর পুলিশে যদি 8-10 মিনিট পর যেত, মানে ওর রক্ত যেতে যেতে ওরে বাঁচানো যেত না। পুলিশ আর কি এইভাবে কথা বলে যে পুলিশ আছে, আপনারা শুনে নেন, ওই যে অফিস।